নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের হোলি স্পেশাল ঠান্ডাই রেসিপি। এটা বানানোর জন্য আমি যে পদ্ধতিগুলো করেছি পরপর আপনাদের বলছি। প্রথমে বড় চামচের 2 চামচ কাজু বাদাম, 2 চামচ পেস্তা, 2 চামচ মতনই অ্যালমন্ড আর 1 চামচ পোস্ত, 1 চামচ মৌরি আর 1 চামচ মতনই চার মগজ। এগুলো সব একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ আর একটা দারচিনি, একটু বড় সাইজের। এবার এই সব জিনিসগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো প্রায় ঘন্টা 2 মতো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এটা যত বেশিক্ষণ ভিজে থাকবে তাহলে বাদামগুলো নরম হয়ে যাবে আর পিষতেও সুবিধা হবে। সাধারণত হোলির দিন মানে আমাদের কাছে সেই ছোটবেলা থেকে খুব স্পেশাল একটা দিন। হোলি মানেই হচ্ছে একদম মনের যত দুঃখ ভুলে গিয়ে রঙে মেতে ওঠার দিন। আচ্ছা, এখানে আমি 1 কাপ মতন দুধের মধ্যে খানিকটা কেশর দিয়েও ভিজিয়ে রাখবো ঘন্টা 2 জন্য। এটা ঠান্ডাটার মধ্যে কালারটাও নিয়ে আসবে আর একটা হালকা আলাদা ফ্লেভারও নিয়ে আসবে। ব্যাস, এই সব কিছু এখন ভিজে থাকবে। আচ্ছা, ঘন্টা 2 হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। অনেকে আবার এটা শিলেও পেস্ট করে। শিলে বেটে নিলেও হয়, তবে এখনকার দিনে আর বাড়িতে শিলনোড়া কোথায়, তাই জন্য আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে তাহলে সেটাতেও পেস্ট মিক্স করে নিতে পারেন বা পিষে নিতে পারেন। ঠান্ডাই বানানোটা খুব একটা কঠিন না। আচ্ছা, এখানে আমি খানিকটা গোলাপ ফুলের পাপড়ি দিলাম আর যে দুধটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই দুধটাও দিয়ে দিলাম। আলাদা করে আর কোনো জল এর মধ্যে দেবো না মিক্স করবার জন্য। এবারে পেস্টটা বানিয়ে নিলাম। পেস্টটা যদি বানিয়ে নিই তাহলে ঠান্ডাই বানানো একদম প্রায় হয়েই এলো। এবার একটা ছোট্ট পাত্রে, আপনারা আপনাদের মতন সুবিধাজনক একটা পাত্রে এই মিক্সটা নেবেন। এই মিক্সটা আমি যে বানিয়েছি এটা প্রায় 4 গ্লাস ঠান্ডাই বানানোর জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতন সুগার ডাস্ট, মানে চিনি গুঁড়ো করে রাখা ছিল। আর দিলাম 1 লিটার মতন দুধ। আমি চিনিটা একটু কমই দিয়েছি কারণ আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আপনারা চাইলে কিন্তু আরও 1 চামচ মিষ্টি বেশি দিতেই পারেন। ব্যাস, এটাকে এবারে খুব ভালো করে মিক্স করে নিলেই ঠান্ডাই রেডি। দোলের দিন রং খেলতে যাওয়ার আগে বা রং খেলতে খেলতে এই জাতীয় একটা শরবত যদি হয় তাহলে কিন্তু দারুণ। কারণ এটা আমি তো শুধু আপনাদের দেখাচ্ছি, টেস্ট করাতে পারছি না। আর আমি এখানে নিজে দাঁড়িয়ে আছি বলে বুঝতে পারছি এত সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। গন্ধটাতেই মনে হচ্ছে একদম হোলি হোলি একটা ভাব। আচ্ছা, আর এটা যখন সার্ভ করবেন, যখন দেবেন, তখন অবশ্যই একটু বরফ দিয়ে দেবেন, তাহলে আরো একটু বেশি করে জমে যাবে। তাহলে আগামীকালই তো হোলি, কার কার কি প্ল্যানিং আছে আমাকে অবশ্যই শেয়ার করে জানাবেন। আপনারা আপনাদের দোল উৎসব কেমনভাবে কাটান, কেমনভাবে মজা করেন আপনারা, কেমনভাবে রং খেলেন আপনারা, অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের জন্য আমার এই স্পেশাল রেসিপি রইল। কাল অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর যারা যারা ট্রাই করবেন তারা আমাকে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য প্রত্যেককে হ্যাপি হোলি। কিছুক্ষণ